ভারতের লোকসভা নির্বাচনে আলাদা করে নজর কেড়েছেন তারা। ভোটের লড়াইয়ে জিতে আসা এই চারজন ভারতের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য। বিহার, উত্তরপ্রদেশ ও রাজস্থান থেকে জয় পেয়েছেন তারা। চারজনের একটি জায়গায় দারুণ মিল রয়েছে, সবারই বয়স 25 বছর। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ভারতের এবারের লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের সাফল্য নজর কেড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একক প্রভাব খর্ব করে দারুণ সাফল্য পেয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন এই জোট। সেই সঙ্গে এবারের নির্বাচনে আলাদা করে নজর কেড়েছেন এ প্রজন্মের 4 রাজনীতিক। ভোটের লড়াইয়ে জিতে আসা এই চারজন ভারতের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য। বিহার, উত্তরপ্রদেশ ও রাজস্থান থেকে জয় পেয়েছেন তারা। চারজনের একটি জায়গায় দারুণ মিল, সবারই বয়স 25 বছর। জেনারেশন জেডের এই চারজন হলেন পুষ্পেন্দ্র সরোজ, প্রিয়া সরোজ, সম্ভাবী চৌধুরী এবং সঞ্জনা যাদব। পুষ্পেন্দ্র সরোজ সমাজবাদী পার্টির সদস্য। উত্তরপ্রদেশের কৌশাম্বী লোকসভা আসন থেকে ভোটের লড়াই নেমেছিলেন তিনি। শুরুতেই বাজিমাত করেছেন। ওই আসনে বিজেপির সংসদ সদস্য বিনোদ কুমার শঙ্করকে 1,03,944 ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছেন পুষ্পেন্দ্র। সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ সরোজের ছেলে পুষ্পেন্দ্র। ইন্দ্রজিৎ উত্তরপ্রদেশের 5 বারের এমএলএ, প্রাদেশিক সরকারের মন্ত্রী ছিলেন তিনি। যদিও 2019 সালের লোকসভা নির্বাচনে হেরে গিয়েছিলেন তিনি। যুক্তরাজ্যের কুইন মেরি ইউনিভার্সিটিতে হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে পড়াশোনা করেছেন পুষ্পেন্দ্র। পরে দেশে ফিরে বাবার পথ ধরে রাজনীতিতে যুক্ত হন। এখন মাত্র 25 বছর বয়সে পার্লামেন্টে প্রবেশ করতে যাচ্ছেন। সমাজবাদী পার্টির আরেক তরুণ প্রিয় মুখ সরোজ। এবারের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের মসলি শহর আসন থেকে জিতেছেন তিনি। 35,850 ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছেন বিজেপির সংসদ সদস্য ভোলানাথকে। প্রিয়ার বাবা তুফানি সরোজ 3 বারের সংসদ সদস্য। সম্ভাবী চৌধুরী বিহারের লোক জনশক্তি পার্টির সদস্য। রাজ্যের সমস্তিপুর আসন থেকে কংগ্রেসের সানি হাজারিকে হারিয়ে দিয়েছেন তিনি। সানি জনতা দলের মন্ত্রী মহেশ্বর হাজারির ছেলে। তাদের ভোটের ব্যবধান লাখের উপরে। সম্ভাবী চৌধুরীর বাবা অশোক চৌধুরীও রাজনীতিবিদ। অশোক চৌধুরী বিহারের নীতিশ কুমারের মন্ত্রিসভার সদস্য। সম্প্রতি কংগ্রেস ছেড়ে জনতা দলে যোগ দিয়েছেন তিনি। সম্ভাবী চৌধুরীর দাদা মহাবীর চৌধুরীও একসময় কংগ্রেসের রাজনীতি করতেন, রাজ্য সরকারের মন্ত্রী ছিলেন। কংগ্রেসের সদস্য সঞ্জনা যাদব রাজস্থানের ভারতপুর আসন থেকে এবার জয় পেয়েছেন তিনি। 51,983 ভোটের ব্যবধানে বিজেপির রামস্বরূপ কলিকে হারিয়ে দিয়েছেন তিনি। এর আগে বিধানসভা নির্বাচনেও লড়েছিলেন সঞ্জনা, কিন্তু তখন জিততে পারেননি। বিজেপির প্রার্থী রমেশ খেদির কাছে মাত্র 409 ভোটে হেরেছিলেন তরুণ এই প্রার্থী। নাগরিক নিউজ ডেস্ক। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।